হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এর আগে দেখিয়েছিলাম লিঙ্কডইন থেকে কিভাবে আপনারা জব সার্চ করতে পারেন, জবে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইনডিড থেকে জব সার্চ করতে পারেন আপনাদের নিশ অনুযায়ী, অ্যান্ড সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, অ্যান্ড আমরা ইনডিড এর ওয়েবসাইটে চলে যাব। দেখুন, ইনডিড আমি দেখাচ্ছি, indeed.com এই ওয়েবসাইটে আপনারা যাবেন, অ্যান্ড দেন এইরকম আপনারা ওয়েবসাইট দেখতে পারবেন। আমার এখানে মেবি হ্যাঁ, সাইন ইন করা আছে। আপনারা প্রথমে সাইন আপ করবেন, অ্যান্ড দেন প্রোফাইলটা সেটিং করে নেবেন। দেন আপনারা এখানে সার্চ করার একটা অপশন পাবেন। বাট সার্চ করার আগে এখানে অনেক কিছু আছে প্রোফাইলটা ভালোভাবে সেট আপ করার জন্য। আমি প্রোফাইলে যাচ্ছি। দেখুন, প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনাকে অনেক কিছু অ্যাড করে নিতে হবে। এখানে অনেক কিছু অ্যাড করতে হয়। আপনার অ্যাড্রেস, দেন হলো আপনার কোন কোন এক্সপেরিয়েন্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে, আপনার এডুকেশন, অ্যান্ড দেন আপনার স্কিল গুলা এখানে অ্যাড করে দিতে হবে। যেমন আমার স্কিল হলো এইসব, আমি এগুলো এখানে অ্যাড করে দিয়েছি। দেন আমার ফেসবুকের ইউআরএলটা আমি এখানে দিয়েছি, অ্যান্ড কোনো সার্টিফিকেট থাকলে এখানে অ্যাড করে দিতে হয়। এরপর এখানে কিছু টেস্ট থাকে, সেই টেস্টগুলো আপনাকে দিতে হবে। অ্যান্ড বাকি জিনিসগুলো, আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, পাবলিকেশন, কোনো কিছু যদি আপনি পাবলিশ করে থাকেন, এই সব বিষয়ে আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। ওকে, দেখুন আমার এখানে অনেক আমি টেস্ট দিয়েছি, অ্যাসেসমেন্টস। সো এগুলোতে ভালো রেজাল্ট করতে হয়। অ্যান্ড আপনি চাইলে এখানে শো করতে পারবেন আপনার যে রেজাল্টটা আসছে, এটা আপনি দেখাতে পারবেন অ্যান্ড এমপ্লয়ার্সদের। আর না চাইলে আপনি নো করে দিলেও হবে। ওকে, নোতে এটা হলো ইয়েস এবং নো, দুইটা অপশন থাকে। দেখুন আমি নো করে দিয়েছি যে এটা আমি দেখাতে চাই না। দেন এই প্রোফাইলটা সেটিং করার পর আমি মেইন ওয়েবসাইটে চলে যাচ্ছি, অ্যান্ড এখানে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে জব টাইটেল অথবা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করতে পারবেন। ওকে, তো যেমন ধরুন আমি এখানে সার্চ করছি যে ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি লিখলাম, ডাটা এন্ট্রি লিখে অ্যান্ড এখানে আমি দিচ্ছি ইউএসএ। ওকে, তো ইউএসএ বা ইউনাইটেড স্টেটস দিলাম। দেন ফাইন্ড জবস এ ক্লিক করলাম। এখন দেখুন এখানে কিন্তু অনেকগুলো জব আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমাদের ফিল্টার করতে হবে ঠিক আগের নিয়মেই। লিঙ্কডইনে আমরা যেভাবে ফিল্টার করেছিলাম ঠিক সেভাবেই। তো ডেট পোস্টেড, এখানে দেখুন ডেট পোস্টেড আসছে। তো আমি এখানে দিচ্ছি যে লাস্ট 3 ডেজ এর মধ্যে যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলো আমি দেখবো। অ্যান্ড দেন এখানে রিমোট, আমরা যেহেতু রিমোটলি কাজ করব, সো রিমোট জব আছে এখানে 310টা। ওকে, অ্যান্ড টেম্পোরারিলি রিমোট এখানে দেখতে পাচ্ছেন 173টা। তো আমি শুধুমাত্র রিমোটটাকে সিলেক্ট করলাম, এবং স্যালারি, আপনি স্যালারি এস্টিমেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কত আওয়ারলি, কত রেটে কাজ করবেন। অ্যান্ড জব টাইটেল, জব টাইপটা হলো ফুল টাইম না পার্ট টাইম, কোনটাতে জব করবেন, আমি দুইটাই রাখছি। অ্যান্ড অকুপেশন, আপনি কোন অকুপেশনে কাজ করবেন, কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেগুলো দেওয়া আছে। তো এগুলো থাক। এখানে এখানে দেখুন যে রিমোট আছে 51টা। দেন ফিজিক্যালি গিয়ে এখানে কাজ করতে হবে। এই কোন কোন লোকেশনে কতগুলো পোস্ট ফাঁকা আছে বা কতগুলো পোস্টের জন্য এখানে জব সার্কুলারটা দেওয়া হয়েছে, এগুলো আপনারা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন। ওকে, তো দেন কোন নির্দিষ্ট কোম্পানিতে আপনি জব করতে চাইলে বা কোন কোম্পানিতে কতগুলো পোস্টিং আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। অ্যান্ড এক্সপিরিয়েন্স লেভেলটা দেখুন, এন্ট্রি লেভেল এবং মিড লেভেল। তো এটা থাক, এটা আমরা এভাবেই রাখবো, কোনোটা সিলেক্ট করব না। এখন দেখুন এখানে আমরা জবের টাইটেলটা দেখতে পাচ্ছি, জব টাইটেলটা দেখতে পাচ্ছি। অ্যান্ড
এখানে কোম্পানির নামটা দেখতে পাচ্ছি। এই কোম্পানিতে যারা জব করেছিলেন আগে, তাদের তারা যে রেটিংটা দিয়েছেন, একজন এমপ্লয়িও কিন্তু একটা কোম্পানিকে রিভিউ দিতে পারে। সো এই কোম্পানির রিভিউটা আমরা দেখতে পাচ্ছি 3.2। তো রিভিউটা খুব একটা সন্তোষজনক না। আবার এই কোম্পানিটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি 3.7, আবার এটা দেখতে পাচ্ছি 4.2। তো এভাবে আপনি বুঝতে পারবেন যে এই যে কোম্পানিটা, এখানে জব করলে মানুষের এক্সপেরিয়েন্স কেমন আগে যারা জব করেছিলেন। ওকে, তো আমরা একটু পড়ে নিব। আমি এটাকে ওপেন করলাম, এখানে ক্লিক করলাম, দেন এটা ওপেন হলো। অ্যান্ড আমি এখানে একটা সিভি আপলোড করেছি, একটা রিজিউম আপলোড করেছি। তো এখানে লেখা আমার এই রিজিউমের মধ্যে এই কোম্পানি যে জিনিসগুলো চাচ্ছে তার মধ্যে আমার এই দুইটা স্কিল পড়ে নাই। ওকে, এই দুইটা স্কিল আমার পড়ছে না। সো আপডেট রিজিউম করতে বলছে আমাকে। তো বলছে যে আমার এই দুইটা স্কিল নাই, বাট এই কোম্পানির এই দুইটা স্কিল দরকার আছে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে কাজটা সেটা আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের ডিউটিটা কি 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 হবে, রিকোয়ারমেন্টটা কি এই জবের। দেন এখানে দেখুন ডাটা এন্ট্রি স্কিলস, দেন সবকিছু এখানে লেখা আছে যে কি কি ক্ষেত্রে আপনাকে কোন কোন সেক্টরে কোন কোন স্কিলগুলো আপনার ভালো থাকতে হবে, এইসব বিষয়ে এখানে বলা আছে। ওকে, দেন এগুলো পড়ে আর কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে না যাবে ডিটেইলস পড়ে দেন আমাদের এখানে জবটাতে আমরা অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছেন? তো আমরা আর একটু যাই, নিচের দিকে যাই। ফাইল ক্লার্ক, দেখুন এটাও কিন্তু রিমোট জব, এবং এখানে ইয়ারলি দেওয়া হবে $31,520 থেকে $40,974। দেখেন কত রেট, কত স্যালারিটা কত হাই। ওকে, তো এইভাবে আমরা জব রিসার্চ করব। দেন আমরা যেই জবটার জন্য পারফেক্ট, আমরা যে কাজটা পাবো সেই কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে অ্যাপ্লাই অন কোম্পানি ওয়েবসাইট দেওয়া আছে। তো কোম্পানির ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, দেখুন এখানে কোম্পানির ওয়েবসাইটে চলে যাচ্ছে, অ্যান্ড এখান থেকে পে টাইপ আওয়ারলি ওরা পে করবে। দেন অ্যাপ্লাইতে ক্লিক করলে পরবর্তী প্রসেসগুলো ফলো করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি তো ডাটা এন্ট্রি লিখলাম, এখানে কি আর অন্য কোনো জব পাওয়া যাবে না? আচ্ছা, আমরা দেখি যে গ্রাফিক্স ডিজাইনের জব পাওয়া যায় কিনা। গ্রাফিক্স ডিজাইনার, ওকে, তো গ্রাফিক্স ডিজাইনার লিখলাম, অ্যান্ড দেন সবকিছুই ঠিক থাকবে। আমি জাস্ট ফাইন্ড জবে ক্লিক করব, অ্যান্ড ডেট পোস্ট ডেট আমি দিলাম 3 দিন। দেন রিমোটলি যে 83 জন 3টা জব পোস্টিং এখানে আছে, অ্যান্ড বাকিগুলো আমি ঠিকই রাখলাম। এখন এখানে দেখুন যে কন্ট্রাক্ট সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার। ওকে, তো এই কোম্পানিটা স্কান্সকা, এই কোম্পানিটা হলো ফ্লোরিডার একটা কোম্পানি, এবং যেহেতু আমার প্রোফাইলটা গ্রাফিক্স ডিজাইনের উপরে নাই, তো সেই জন্য এখানে অনেকগুলো স্কিল দেখাচ্ছে যেগুলো আমার রিজিউমের সাথে যাচ্ছে না। তো যারা গ্রাফিক্স ডিজাইন করেন তারা অ্যাডোবি ডিজাইন, দেন মার্কেটিং, ইলাস্ট্রেশন, অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট, এগুলো স্কিল তো জানেনই, তাই না? সো আপনাদের প্রোফাইলগুলো এভাবে আপনারা সেট আপ করবেন, অ্যান্ড দেন দেখবেন যে আসলে কাজটা কি। আপনারা দেখবেন যে আপনাদের কাজটা এই পজিশনে, এই পজিশনে জবটা করতে গেলে আপনার কি কি এক্সপেরিয়েন্স থাকতে হবে, কোন কোন স্কিলগুলো থাকতে হবে, অ্যান্ড কি কি ফলো করতে হবে, এগুলো এখান থেকে পড়বেন। দেন আপনারা এখান থেকে বিট করতে পারেন। ওকে, বিট বলতে সরি, আবারও বিট বলছি, সরি, এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, জবটাতে অ্যাপ্লাই করবেন। অ্যান্ড এখানে অনেক কিছু জব দেখতে পারবেন। দেখুন এখানে লেখা আছে যে ফ্রিল্যান্স 2D ডিজাইনার, দেন জুনিয়র ডিজাইনার মোশন অ্যান্ড এস্থেটিক। ওকে, আবার এখানে দেখতে পাচ্ছি গ্রাফিক্স ডিজাইনার। তো গ্রাফিক্স ডিজাইনাররা কিন্তু সহজেই সরাসরি কোনো কোম্পানির সাথে কাজ করতে পারেন এভাবে। ওকে, তো
আমরা একটু নিচে চাই, দেখি এখানে অন্য কিছু আমরা পাই কিনা। এই কোম্পানিটাতে যদি ক্লিক করি কোম্পানির নামে, তাহলে এই কোম্পানির যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা কিন্তু ওপেন হলো। ওকে, এই প্রোফাইলটা ওপেন হলো এবং এখানে আমরা রিভিউ গুলো দেখতে পারবো, যেখানে আমরা 6টা রিভিউ দেখতে পাচ্ছি। যারা জব করেছিলেন তারা কি 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 ফিডব্যাক দিয়েছেন। এখানে দেখুন, একজন 4 স্টার দিয়েছেন এবং একজন 2 স্টার দিয়েছেন, আরেকজন 2 স্টার দিয়েছেন, এখানে আরেকজন 3 স্টার দিয়েছেন, দেন আরেকজন 3 স্টার দিয়েছেন। এন্ড 3 স্টার দিলেও এখানে কি লেখা আছে এগুলো আমাদের পড়ে বুঝতে হবে যে আসলে খুব নেগেটিভ কিছু লেখা আছে নাকি মোটামুটি চলে। ওকে, এইসব আমাদের পড়ে দেন একটা কোম্পানিকে চার্জ করতে হবে। তো এভাবে আপনারা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এসইও যে কোনো সেক্টরের কাজ এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা অ্যাপ্লাই করে দেন আপনাদের একটা সমূহ সম্ভাবনা থাকবে যে এইসব কোম্পানি থেকে হায়ার্ড হওয়ার জন্য। কারণ তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে যাদের প্রোফাইল ভালো লাগে, যাদের সিভিটা তাদের রিকোয়ারমেন্টের সাথে যায়, তাদেরকে কিন্তু ইন্টারভিউ কল করে এবং সেটা জুমের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারে, গুগল মিটের মাধ্যমে অথবা স্কাইপের মাধ্যমে, যে কোনো মাধ্যমেই আপনাকে কিন্তু লাইভ একটা ইন্টারভিউ দিতে হবে। দেন আপনি পার্মানেন্টলি আওয়ারলি রেটে কাজ করতে পারবেন এবং আওয়ারলি রেটটা কিন্তু অনেক ভালো একটা রেট হয়। ওকে, সো এটা একটা অপরচুনিটি অনেক বড় এবং যাদের নিজেদের উপরে বিশ্বাস আছে তারাই কিন্তু এই কাজটা শুধুমাত্র করতে পারবেন। অ্যান্ড যেহেতু সরাসরি কোম্পানির সাথে কথা বলতে হবে অ্যান্ড অনেক কিছু হয়তো আপনাকে আলোচনা করতে হবে, কমিউনিকেশন স্কিলটা কিন্তু আপনার হাই লেভেলের থাকতে হবে। ওকে, এগুলো কথা আমি আগেই বলে রাখলাম। অ্যান্ড আরও একটা ওয়েবসাইট আছে যে glassdoor.com, glassdoor.com, এখান থেকেও আপনারা জব রিসার্চ করতে পারেন। অ্যান্ড এখান থেকে জব রিসার্চ করে এখানে আপনি কোন টাইটেলটা আমি এখানে দিলাম যে গ্রাফিক্স ডিজাইনার। ওকে, দেন এখানে দিলাম ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করার পর দেখুন এটার অপশনগুলো কেমন আসে আমরা একটু দেখি। ওকে, তো এখানে দেখাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনার জব রেজাল্টস নিয়ার ইউনাইটেড স্টেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, গ্রাফিক্স ডিজাইনার, দেন ইউআই ডিজাইনার, মার্কেটিং, এইসব জব আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন সি অল 9K জবস। তো সি অল 9K জবসে ক্লিক করার পর আমরা এরকম অপশন দেখতে পাচ্ছি। ওকে, তো ধরুন আমি সরি এখান থেকে আমি একটু দেখি যে অল জব টাইপস, এখান থেকে ফুল টাইম আছে, পার্ট টাইম আছে, কন্ট্রাক্ট আছে, আপনার যেটা সুবিধা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন পোস্টেড এনি টাইম, এখানে পোস্টেড এনি টাইম দেখুন লাস্ট ডে, লাস্ট 3 ডেজ, লাস্ট ডেতে 811টা জব পোস্ট হয়েছে, দেন লাস্ট 3 ডেজে 3005টা হয়েছে। আপনি যদি চান যে লাস্ট উইকে কতগুলো জব পোস্ট হয়েছে, যেগুলো জব পোস্ট হয়েছে আপনি সেগুলো দেখবেন, তাহলে লাস্ট উইকটা আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যান্ড স্যালারিটা আপনি এখান থেকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ওকে, দেন আরও এখানে অনেক কিছু আছে, তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, এখান থেকে দেখে নেওয়ার পর দেন আপনারা এই জব রিকোয়ারমেন্ট গুলো দেখবেন অ্যান্ড একটা কোম্পানির ইনফরমেশন, এই যে কোম্পানি ওভারভিউ, তো কোম্পানিতে কতজন জব করেন, কোম্পানির টাইপটা কি, প্রাইভেট নাকি গভর্নমেন্ট নাকি নন প্রফিট, এখানে দেখাবে। দেন ইন্ডাস্ট্রিটা দেখাবে, এই কোম্পানিটা আসলে কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তো এই কোম্পানিটা কনস্ট্রাকশন, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। দেন এটা 1999 সালে প্রতিষ্ঠিত হয়। অ্যান্ড ইন্ডাস্ট্রি দেখুন এখানে কনস্ট্রাকশন। দেন রেভিনিউ দেখাচ্ছে যে ইয়ারলি 25 থেকে $50 মিলিয়ন তাদের রেভিনিউ। ওকে, দেন এখানে রিভিউ গুলো দেখতে পারবেন, এখানে রিভিউ গুলো আপনারা করতে পারবেন যে
যারা প্রিভিয়াসলি জব করেছেন তারা কি ফিডব্যাক দিয়েছেন, এসব। অ্যান্ড এখানেও কিন্তু আপনাকে প্রোফাইলটা সেটিং করতে হবে, আপনাকে রিজিউম এখানে আপলোড করতে হবে, আপনার প্রোফাইল পিকচার দিতে হবে। আপনারা যদি এই বিষয়গুলো দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন, খুবই সহজ, খুব কঠিন কিছু না। তো আমরা তো সবাই চাই যে আমরা আউটসাইড মার্কেট প্লেসে কাজ করব, ঠিক আছে, মার্কেট প্লেসের বাইরে কাজ করব, তো সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করব। তো আপনি যদি পারফেক্ট হয়ে থাকেন সরাসরি কোনো কোম্পানির সাথে কাজ করার জন্য, তাহলে এই ওয়েগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সরাসরি আপনি এভাবেই কাজ পেতে পারেন এবং পার্মানেন্ট জব পেতে পারেন। ওকে, এমন অনেক মানুষ আছেন যারা সরাসরি কাজ করেন এবং এই সব সাইট থেকে অ্যাপ্লাই করার পরে তারা জবটা পান। সো অনেকেই যেহেতু পান, আপনিও পারবেন, তাই না? একটু ট্রাই করতে হবে, আমাদের ট্রাই করতে হবে, এন্ড আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে, স্ট্রং করতে হবে। ওকে, আশা করি সবার ভালো লেগেছে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর নিয়মিত আপডেট আমি তো প্রতিদিন, দেখুন আমি প্রতিদিন আপলোড করছি আপনাদের জন্য ভিডিও, নতুন নতুন ভিডিও আপলোড করছি। অ্যান্ড আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকনে ক্লিক না করলে আপনি আপডেটটা পাবেন না। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।